হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম জাকির ভাই। এই জাকির ভাই কে? জি, আমি হাবু বলতে আসসালাম। ও হাবু মিয়া, কি অবস্থা, কেমন আছো? আছি ভালো, আপনি আছেন কেমন? তারা আমি আছি ভালো। তুমি কয়দিন পর পর খালি ফোন দাও কেন? তোমরা না বলছি আমি তোমারে ফোন দিও। জাকির ভাই, আপনারা তো ফোন করে পাইনি, আপনি তো ফোনটা ধরেন না। এই যে ধরলাম, বলো। বলছিলাম আপনারা তো মনে করেন বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা দিয়েছিলাম, তা আপনি তো আমার আর বিদেশ পাঠাইতে পারতেছেন না। আপনি যদি আমার টাকাটা একটু ফেরত দিতেন তাহলে মোর অনেক উপকার হইতো। আমি একজন গরিব মানুষ। এই মিয়া, তুমি কয় টাকা দিছো বিদেশে যাওয়ার জন্য? এই কয় টাকার জন্য তুমি এতবার ফোন দিচ্ছ? এই কয় টাকা না তো 5,36,000 টাকা দিছি। 5,36,000 কোন টাকা মিয়া? 5,36,000 টাকা দিয়ে কেউ এতবার ফোন দেয়? আমার কাছে মানুষ 50 লক্ষ টাকা পায়, তাও তো কেউ এতবার আমার ফোন দেয় না। কি হবো, আমার তো টাকাটা লাগবে, আর আপনি তো মনে করেন আমার বিদেশ পাঠাইতে পারবেন না। এর জন্য বলছিলাম টাকাটা ফেরত দিয়ে দেন। আমি তোমার টাকা এখন ফেরত দিতে পারবো না। তুমি 2030 সালের দিকে ফোন দিও। আর কয়েন কি এত বছর পরে টাকা দেবেন? জাকির ভাই, আপনি এক কাম করেন, আপনি তো যা টাকা নিয়েছেন ওই তো অর্ধেক মোড়ে দিয়ে দেন। অর্ধেক করলে কত আসে দেখো তো? অর্ধেক করলে আসে ধরেন ওই 5,36,000 টাকা দিছি তো, আপনি 5 লক্ষের অর্ধেক হইলে আড়াই লক্ষ টাকা হয়। আর ওই 36,000 টাকা আপনি বাদ দিয়ে দেন, লাগবে না ওইটা। 2.5 লক্ষ টাকা আমি একবারে দিতে পারবো না। আমি তোমারে 5,000 টাকা করে প্রতি মাসে দিয়ে দেবো। আর কয়েন কি 5,000 টাকা করে দিলে তো মনে করেন 5-7 বছর লেগে দেবে। এতদিন আমি অপেক্ষা করব? অপেক্ষা না করতে পারলে তুমি এখন ফোনটা রাইখা দাও। না জাকির ভাই, আপনি শোনেন, আমার তো টাকার দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমারে সামনের মাসে ফোন দিবনে। ফোন দিলে আইসা 5,000 টাকা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 5,000 টাকা দেবেন বলছেন তো? 5,000 টাকা কইরা প্রতি মাসে দিয়ে দিব। আচ্ছা। আর তুমি কিন্তু কোনো ঝামেলা করতে পারবা না। এর আগে কিন্তু তুমি আমারে অনেক হুমকি দুমকি দিছো। এরকম কোনো ঝামেলা করলে 5,000 টাকা তো দূরের কথা, তুমি আমারে কোনোদিন ফোন দিয়ে পাইবা না। জাকির ভাই, আমি কথা দিলাম আপনার সাথে আমি আর কোনো ঝামেলা করব না। আপনি শুধু আমার 5,000 টাকাটা দিয়ে দেন, আমার খুব দরকার। আচ্ছা ঠিক আছে, সামনের মাসে ফোন দিমুনে। ঠিক আছে, দেবেন তো? দিমু দিমু দিমু। দেবেন তো বলছেন? আরে দিমু কইছি তো, ফোন রাখো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু, এবার কিন্তু একটা বিহিত করতেই হইবে। গত তারিখের মধ্যে আপনি কিন্তু বেদাল মেদাল লাগাইবেন না। আপনার কারণে কিন্তু বেদালটা লাগিয়ে গেছে। আপনি সেমনি লইয়া বাইকে গেছেন, আর এই কারণে মোট টাকাটা উদ্ধার করতে পারলাম না। আমি যদি ওই মায়ারে নিয়ে না যাইতাম তাহলে ওই মায়ার রাস্তা খারাপ চিল্লা চিল্লি করতো, পুলিশ আইতো, তখন ধরে নিয়ে যাইতো। তোরা নারী নির্যাতন মামলা খাইতি বেটা, এতক্ষণ ভিতরে থাকতি, বাইরে থাকতি না। আমারে পুলিশে ধরাইয়া দেবে, আমি আরো উল্টা তারে পুলিশে ধরাইয়া দিতাম। ওই সেমরিরে তো পুলিশের ডর দেখাইয়া বহাইয়া রাখছিলাম, বুঝছেন? আসলে কি দাদু, আপনার চরিত্রে ঝামেলা আছে, বুঝছেন? কইলেন না এই করে আসলে লাভ নাই। জাকির ইজ নট ইওর ম্যাটার, জাকির ইজ আওয়ার ম্যাটার। উই ক্যান হ্যান্ডেল ইট। ওকে, আপনি কাশিমপুর থেকে বাইরেছেন দেখে ভাববেন না সব কিছু আপনি ভালোভাবে ডিল করতে পারবেন। এটা আমরাই ডিল করতে আসি। আপনি যেহেতু ঢিলা আছেন, আপনার ক্যারেক্টার ঢিলা, আপনি মাইয়াগুর বিষয়টাই ডিল করতে থাকেন। আসলে কি ভাইয়া জানেননি, জাকির নামটাই একটা ভেজাল ভাইয়া। এক জাকিরের নোয়াখালী এসছি না ভাইয়া, আরেক জাকিরের ঢাকার মতো ভাইয়া। আর ভাইয়া জি বেড়ার মুখে ভাই আমি জাকির নামটা শুনি মনসে হেতারে কিলে মারিয়ালে। এই তোর জাকিরে ফোন দিছিল, কি কইছিস হেতারে? কথা হইছে, বলছে আমারে টাকাটা দেবে। আমি বলছি যে ভাইয়া আমার অর্ধেক টাকা হইলো আপনি ফেরত দেন। সে আমারে বলছে কি জানো, 5,000 টাকা দেবে। বেলে এটাই দেন ভাইয়া, আল্লাহর রাস্তায় আপনি 5,000 টাকা দিবেন তো আপনি নিজে সশরীরে একটা আইয়েন ভাইয়া। আচ্ছা। আর যদি কয় যে ভাইয়া 500 দিতে ইচ্ছেছেন এই মাসে 500 দিন, আপনি কোন ভাইয়া তাও দেন, কোনো সমস্যা নাই। কালকে রাতে আপনার স্বপ্ন দেখছি আপনি মরে গেছেন, এলাবে শেষবার মতো আপনারা কেন দেখতে চাই। এইটা কই হইলে হেতারে নিয়ে আন, হেতারে খালি তুই খালি আনার পরে তোর আর হেতার দোনো প্যান্ট দি হেতারে যাতে ধরি রাখবি, আইন শুভ আইতেছি। আচ্ছা ঠিক আছে, দাদু গেল কিন্তু হইবে না। আর ভাইয়া ছোট্ট একটা কারেকশন আছে ভাই, আমরা আল্লাহর রাস্তায় অপারেশনটাতে যাই না ভাই। এই বেটা আমি জামু, আমি না গেলে তোরা প্রবলেমে পড়বি বেটা। আরে ভাইয়া কোনো প্রবলেমে হইতে না ভাই, জাকিরিয়ার লগে যে গেটিসি কোন আসে, আসার লগে লগে তো আপনি কোন ক্রাশ খেয়ে যাবেন, তো কি অপারেশন করবেন? আমি কারো উপরে ক্রাশ খাই না, আমার উপরে সবাই ক্রাশ খায়। ঠিক আছে যা, এবার দূরত্ব বজায় রাখ। আমি জামু, আমি গেলে বেটা যে টাকা জাকির নিছে ওইটা ডবল টাকা তুলে আনতে পারবো, তোরা তো জানোস না। আপনি কি পীর বাবা নি ভাইয়া না আপনি ধনুক, কোনটা? আপনি গেলে যাওয়ার লগে লগে আপনার তোরা ডাবল টেন দিয়ে দিবে। এর আগেও তো গেছেন, কিচ্ছেন আপনি
এই বেটা এ যাইতে চাই কে বুঝো না জাকিরের গেটিস গুলো ঠিকই ফস্টি করবে মোরা থাকবো অপারেশনে সে ফস্টি করে যাবে ফ্ল্যাটে আইয়ে পড়ছে এই আমি যাবো বেটা। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দাঁড়া, এই ডাবলটাকে যে আপনি চলে এনতেন হারেন, আপনি হাবুরটা হাবুরে বুঝে দিবেন, আর বাকি যে ট্রেনটা থাকবে ভাইয়া হেঁটে আমাকে 3 জনের মধ্যে আমরা ভাগাভাগি করি, আমরা চিল করুন। তাহলে সিপি দিবি না? সিপি কি ভাইয়া? আরে কমিশন অফ পাশা। দাদু আপনারা ছিপ দিয়া মাছ ধরেন আর সিল ধরেন না কাউয়া ধরবেন এই মোর জানি না, মোর টাহা পাইলেই হইছে। আরে বেটা রাখ, এই বেটা তুই চুপ থাক, এত কথা বলছ কিলা, তোর টাকা উশির হলে এত ছিলি ভাইয়া, আমি ওকে ডিল করি ভাইয়া, দেন আপনাকে এটা চয়েস যায় কিনা। আমরা যদি অপারেশনে জানা ডাবল টাকা যদি লইতেন হারেন, আপনি এতারে বুঝে দিবেন, আর বাকি যে ডাবল টাকাটা আমরা লইম এই টেয়া দি ভাইয়া আমরা কক্সবাজারে ঘুরিয়ে যাই। এ গ্রেট আইডিয়া কাবিলা, মুই কখনো কক্সবাজার যাই নাই বেটা, মুই যাবো কক্সবাজারেই যাবো, লগে একটা গেস্ট লইয়ে নেব। কোন গেস্ট? পরে বলবো। তাহলে আমিও একজন লইলাম। বাবারে ডিলের কথা আমি কল লগে জনজনের গেস্ট খাড়া হয়ে গেছে কেন? তোর কোনো গেস্ট আসেনি? হ্যাঁ না গেস্ট নাই বেটা, মোর একটু টাহাটা বাড়াইয়ে দিস। টাকা বাড়াই দিব মানে? এই কক্সবাজার যাবো না, আমি এখানেই থাকবো, মোর টাহাটা বাড়াইয়ে দিস। তো তুই তো তোর গেস্টের লগেই থাকবি, মানে তোর লগেও গেস্ট, আমরা চলে গেলে তুই বাসার মধ্যে বুয়ালি থাকবি ভাইয়া, তা আমি বাকি রইলাম কিলে ভাইয়া? তা আমি তো এটা বুঝলাম না ভাইয়া। লইলা তুই একজন লইলা, আর তো কেউ নাই ভাইয়া। আচ্ছা মুই বলবো আনে, মোর যে গেস্ট তারে বললে দেবো সে যাতে একদম নিয়ে নে। ভাইয়া এইসব খয়রাতি গেস্ট ভাইয়া কাবিলা ইয়েও করে না ভাইয়া। আচ্ছা ভাইয়া বাদ দেন, সময় দেখা যাইবে, আর আপনি একটা এই দিয়ে মগরে কক্সবাজারের ট্রিপটা ফাইনাল করে দেন, একটা এই দেন। হ্যাঁ দাদু দেন। আরে দেন ভাই, মার্কেটে ছাড়ি দেন ওকে। এতদিন পর আমরা এইটা ভাই খুব ভালো লাগছে ভাইয়া। আর অন্য সময় শুনলে মনটা চায় তাহলে কি আমরা কক্সবাজার যাবো? এটা দিয়েন না। কক্সবাজার যাবো? কে তুই যাবি কে? তুই নাইট আগে কইলি তুই বলে যাইতি না। কি বলো, তোরা গেলে মরে নেবা না? ভাই ইগারে চাকরি মনে করি উড়ে ওকে কিক দিতাম না ভাইয়া, আপনি কইলাই দিই আন্না আর কোন ভাই একবার খালি কোন চাকরি মনে করি ওকে কিক দি ভাই। দে ওই তো জাকিরের মুখ দিয়ে দিতাম না জাকিরের নাম প্রথমবার। ওই চাকরি কাবিলা তাহলে আমার এত বড় ক্ষতিটা করলো। আমি একটা বোন পাইছিলাম, দুলাভাই পাইছিলাম, তিনটা ভাগ্নি পাইছিলাম, আমার এতিম বানাই দিল। সব জায়গায় গিয়ে তো কাবিলা ঝামেলা করেন, আপনি জানেন পাশা মামা। আর আমি আব্বাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি তো কোনো সন্ত্রাসী না, আপনি হচ্ছেন ওই ছিচকা মিচকা সন্ত্রাসী। এখন কে বুঝায় বলেন? এই আমি কোনো ছেঁচড়া সন্ত্রাসী না, লোকজন আমারে ভালোবাসে, ফলো করে, এই আর কি। সেটাই তো আব্বুকে তো বলতেছি যে পাশা মামা কোনো সন্ত্রাসী না, পাশা মামা হচ্ছে ভালো একটা মানুষ। আমি বুঝাচ্ছি, আম্মুকে দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, এখন দেখি কি হয়। আব্বা না খেপছে বুঝছেন পাশা মামা। জিনিসটা হয়েছে যে ওই এলাকার কমিশনার চাচা তারপর কয়েকজন মুরব্বী মিলায় ওরা মনে হয় ডিসিশন নিচ্ছে যে আপনাকে এলাকা থেকে তাড়ায় দিবে। ককি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।